বাংলাদেশের সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পালাবদলের পর সেই পরিস্থিতির বিরূপ প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। দেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষ ও তাদের বাড়িঘরে হামলার অভিযোগ করে আসছে ভারতীয় সংবাদ মাধ্যম। যদিও সেসব গুঞ্জনের বেশিরভাগই ভুয়া বলে জানা গেছে। এদিকে একই দাবিতে হামলার হুমকি দেওয়ার পর বাংলাদেশ ভারত সিরিজ বয়কটেরও ডাক দিয়েছে দেশটির কয়েকটি সংগঠন। আগামীকাল থেকে ভারতের চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে এই সিরিজ শুরু হতে যাচ্ছে। এই ম্যাচ সহ পুরো সিরিজই বয়কটের ট্রেন্ড চালু করেছেন ভারতীয় নেটিজেনদের একটি অংশ। হিন্দু জনজাগৃতি সমিতি নামে একটি সংগঠন বাংলাদেশের সঙ্গে ভারতের সিরিজ বাতিলের ডাক দিয়েছিল। এমনকি ওই দাবিতে বিসিসিআইকে অনুরোধও জানিয়েছিল সংগঠনটি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ আয়োজন বাংলাদেশের আহত হিন্দুদের প্রতি অসম্মান দেখানোর শামিল। তাই সমিতির পক্ষ থেকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার প্রতি ভারত বাংলাদেশ ম্যাচ বাতিলের অনুরোধ করে তারা। এমনকি হিন্দুদের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত বাংলাদেশি শিল্পীদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানেও যেন না ডাকা হয়। সংস্থাটির বরাতে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর এই ধরনের ঘটনা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে গ্রাম্য এলাকার হিন্দুরা আতঙ্কের মধ্যে বাস করছে। অনবরত হামলায় 230 জন নিহত এবং হিন্দু বিরোধী সহিংসতার শিকার হয়েছে 64 জেলার মধ্যে 52টিতেই। আরেক সংবাদ মাধ্যম এবিপি লাইভও একই দাবিতে ভক্তদের আন্দোলনে নামার কথা জানিয়েছে। এর আগে 6 অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ভারতের প্রথম টি-20 ম্যাচ বাতিলের দাবি জানিয়ে আসছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার সহ সভাপতি ডক্টর জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সব ধরনের চেষ্টা করবে। বিসিসিআই এর এক কর্মকর্তা সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা ম্যাচ সরানোর কথা ভাবছি না, কানপুরেই খেলা হবে। আগামীকাল থেকে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট শুরু হবে চেন্নাইয়ে। বাংলাদেশ সময় সকাল 10টায় ম্যাচটি শুরু হবে। 27 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা কানপুরে। দুটি টেস্টই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিসিসিআই এবং স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে। এরপর দুই দল মুখোমুখি হবে 3 ম্যাচের টি-20 সিরিজে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।